হর হর মহাদেব। অনেক দিনের ইচ্ছা যে কেদারনাথ যাওয়ার জন্য, সেই আজকে আমাদের 2023-এর কেদারনাথ যাত্রা শুরু করেছি। সোনপুর থেকে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা 6 কিলোমিটার। সেখানে পায়ে হেঁটে আমরা আজকে তো হাঁটা শুরু করেছি ভোর 5টা থেকে। আগের দিন থেকে তুমুল জোরে বৃষ্টি হচ্ছে, তাই সকালবেলায় কোনো গাড়ি কোনো কিছুই যাচ্ছে না। তাই জন্য আমরা ঠিক করেছি পায়ে হেঁটেই যাব সোনপুর থেকে গৌরীকুণ্ড অবধি। তাই আমরা সকালবেলা হাঁটা শুরু করেছি এই বৃষ্টির মধ্যে দিয়ে। আকাশে মেঘ পুরো ভর্তি, আর তার মধ্যে থেকে আমরা এই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলছি আমাদের সবাই সাথীরা। আর সোনপুর থেকে গৌরীকুণ্ড রাস্তাটা অনেকটাই খাড়াই রাস্তা, আর ল্যান্ডস্লাইড জোন এরিয়া পুরো। প্রচুর বড় বড় পাহাড়ের মধ্যে দিয়ে একটু এই সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই ঝর্ণার জল বয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা বাবার দর্শনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে আমরা গেছি। তার মধ্যে থেকে এই প্রকৃতির ঝর্ণার জল মুগ্ধ করে দিচ্ছে আমাদেরকে। এই 6 কিলোমিটার রাস্তা প্রথমেই আমাদের কষ্টের সম্মুখীন হতে হয়েছে, কেন এত বৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, প্রথমেই স্টার্টিংয়েই এই 6 কিলোমিটার সবাই গাড়ি করে যায়। আমাদের ভাগ্য খারাপ বলে আমরা, বাবা চেয়েছে পায়ে হেঁটে যাওয়া, সেই জন্য পায়ে হেঁটেই আমরা যাচ্ছি। আবার গৌরীকুণ্ড থেকে বাবার কাছে 22 কিলোমিটার রাস্তা, সেটাও আমরা পায়ে হেঁটে যাব। তাই প্রকৃতির দর্শন করতে করতে বাবার দর্শনে আমরা বেরিয়ে পড়েছি। অনেক দিনের ইচ্ছা কেদারনাথের আসার, আজ সেই স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে, হয়ে গেছে। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। এখন বৃষ্টির মধ্যে, সারাদিন ধরে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এখানে ঘোড়া আছে, কিন্তু আমরা ঘোড়ায় উঠছি না, আমরা পায়ে হেঁটেই আমরা রাস্তায় যাচ্ছি বাবার কাছে। রাস্তার প্রকৃতির দৃশ্য এরকম দেখতে দেখতে আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি। সবাই আমাদের সঙ্গে আছে ট্রেকিংয়ে, সবাই যাচ্ছে। দেখা যাক বাবার কাছে কতক্ষণে পৌঁছাই, তারপর আবার দেখা হবে।